জেতা ম্যাচে হারলো বাংলাদেশ। নেচে নেচে বাংলাদেশকে কঠিন লজ্জা দিল জেসন হোল্ডার। এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় দর্শক, দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নেমে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং এ ঝড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ দিকে বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেছেন। শেষ ওভারে ওভার হ্যাট্রিক উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। পুরো 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে বাংলাদেশকে 150 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের এ কেমন ব্যাটিং ভরাডুবি। শুরুতে সাইফ হাসান 11 বল খেলে 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে একদম প্রায় শেষ পর্যন্তই খেলেছেন। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। যেখানে অনডাউনে ব্যাটিং আসা লিটন কুমার দাস 17 বলে 23 রান করে আউট হবার পরে ব্যাটিং আসা তাওহিদ হৃদয় করেছিলেন মাত্র 12 রান। তারপরে জাকের আলী অনেক 17। এরপরের ব্যাটাররা কেউ সেভাবে খেলতেই পারলো না। 20 ওভার খেলতেই বাংলাদেশ 135 রান করে 8 উইকেট হারিয়ে 14 রানের লজ্জাজনক পরাজয়ে ডোবে ইজি জেতা ম্যাচ। যেখানে শেষ 24 বলে প্রয়োজন ছিল 42 রান। এরপরে শেষ 18 বলে 33 রান। তারপরে শেষ 12 বলে দরকার ছিল 26 রান। এরপরে শেষ ওভারে এসে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 21 রান। সেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত 14 রানে ম্যাচটি হেরে গেছে। জাকের আলী অনেকের বাজে ব্যাটিং ছিল। দর্শকদের রাগ ওঠা ব্যাটিং করে জাকের আলী 17 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন 18 বল খেলে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম। 48 বল খেলে 61 রান করেছেন তিনি। প্রিয় দর্শক, বাংলাদেশের পরপর উইকেট নিয়ে সেলিব্রেশনে মাতে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বোলার জেসন হোল্ডার শামীম হোসেন পাটোয়ারিকে একদম বোল্ড আউট করেছেন। আর তাকে বোল্ড করবার পরে নেচে নেচে উল্লাস করছিলেন মাঠেই। বাংলাদেশ বোলিং এ মোটামুটি ভালো করলেও ব্যাটিং এ করলো একদম বাজে। এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।